অনেক দিন ধরেই না মনটা বেশ চাউমিন করছিল, তাও আবার সেটা আমরা সেই ছোটোবেলায় স্কুলে নিয়ে যেতাম ডিম আর আলু দিয়ে তৈরি প্লেন যে চাউমিন, ওটার মধ্যে না কোনো মশলা থাকবে, না দোকানের মতো কোনো আলাদা টেস্ট। এটাতে মায়ের ভালোবাসাই অনেকটা থাকে। তো মাকে আমিও বললাম যে আমাকে ওই চাউমিনটা বানিয়ে দাও প্লিজ প্লিজ, আমার খুব খেতে ইচ্ছা করছে। তাই তোমাদের সামনে এই রেসিপি নিয়ে চলে এলাম। নমস্কার বন্ধুরা, রান্নাবাটি ঝমঝমাটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে চলে এলাম আলু এবং সবজি আর ডিম দিয়ে তৈরি এই নর্মাল চাউমিন, এগ চাউমিন রেসিপি। তো তার জন্য দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার জলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো নুন এবং সাদা তেল। তারপর দিয়ে দিলাম চাউমিনে এই নুডলসটা। আমরা ভেঙে দিইনি নুডলসগুলো, তোমরা চাইলে ভেঙে দিতে পারো, আমরা গোটাই রেখেছি। এবং 3টে দিয়ে দিলাম। এবার এই নুডলসটা যখন দেখবো সিদ্ধ হয়ে যাচ্ছে, কী করে বুঝবে? একটা নুডলস নিয়ে দেখবে যে ইজিলি নখের সাহায্যে কাটা যাচ্ছে কিনা। দেখবে যখন কাটা যাচ্ছে তখনই বুঝে যাবে তোমার নুডলস কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ভালো করে জল ঝরিয়ে নেব। আর নুডলসটা যেন এক্সট্রা করে আর সিদ্ধ না হয় তার জন্য সঙ্গে সঙ্গে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর আবার জল ঝরিয়ে ওর মধ্যে সাদা তেল মাখিয়ে নেব। তার ফলে কি হবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর একটার সাথে একটা নুডলস চেপে যাবে না, এটা ঝরঝরে থাকবে। এবার আগেই বলেছি এগ চাউমিন করব, তার জন্য তো এগ তো লাগবে অবশ্যই। আমরা কড়াইয়ে আবার সাদা তেল দিয়ে দিলাম এবং 3টে ডিম দিয়ে দিলাম। তোমরা তোমাদের পরিমাণ মতো ডিম বাড়া কমা করতেও পারো। আমরা 3টে দিয়েছি। তার সাথে দিয়ে দিলাম সামান্য গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম নুন। এবার সুন্দর করে ডিমটা আমরা ভেজে নিচ্ছি, ভুজিয়ার মতো ভেজে নেব। তারপর আমরা এই ভাজা ডিমটা তুলে রেখে দেবো। ডিমের ভুজিয়া তুলে নেওয়ার পর আমরা ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম আবারও সাদা তেল। এবার আমরা তেল গরম হলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি ঝিরি করে কেটে রাখা আলু। তার সাথে দিচ্ছি গাজর কুচি। তোমরা তোমাদের বাড়িতে যা যা সবজি থাকবে সেগুলো দিতে পারো, চাইলে বিনসও দিতে পারো। যে সবজিগুলো সিদ্ধ হতে বেশি সময় নেয় সেই সবজিগুলোই আমরা আগে দিয়ে দেবো। তাই আমরা আলু আর গাজরটা আগে দিয়ে দিয়েছি। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার যাতে সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য সামান্য নুন দিয়ে দেবো। গাজর আর আলুটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, বাঁধাকপি কুচি এবং যে যেমন ঝাল খাবে সেই মতো লঙ্কা কুচি। আমাদের কাছে এইটুকু সবজিই ছিল, তাই আমরা এই সবজিগুলোই দিয়ে দিলাম। তোমাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে তোমরা চাইলে কিন্তু দিতে পারো। সমস্ত সবজি ভেজে নেওয়ার পর আমরা দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এতে ঝালও লাগবে আর ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। যেহেতু আমরা বেশি কিছু মশলা বা কোনো সস এইসব আমরা অ্যাড করব না। দেখো সব কিছু ভালো করে ভাজার পর আমরা এই নুডলসগুলো একটু করে দিয়ে দেবো। দেখো কত ঝরঝরে আছে, ঠান্ডা জলে ধোবার আর সাদা তেল মাখিয়ে রাখার জন্য এতটা ঝরঝরে আছে। দেখো আমরা সমস্ত নুডলস কিন্তু একবারে দিচ্ছি না, অল্প অল্প করে নুডলস দিচ্ছি এবং সবজির সাথে একটু মিক্স করে নেওয়ার পর তারপর আমরা বাকি নুডলসটা দিয়ে দেবো। আমাদের এই রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। তোমরা কিন্তু অনেকেই আছো চুপি ভিডিওগুলো দেখছো, অথচ কোনো কমেন্ট করছো না কেন গো? একটু কমেন্ট করলে কি হয়, আমাদেরও তো ভালো লাগে। তোমরা যদি কমেন্ট করো আমরাও তো ইন্সপায়ার হই আরও নতুন রান্না তোমাদের সাথে শেয়ার করার জন্য, আমরাও তো আরও এনার্জি পাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও। আর যদি আরেকটু বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্যামিলি বা ফ্রেন্ডসদের সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিও। আর তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না। তার ফলে আমরা যখন রান্নার ভিডিও দেবো তখনই তোমাদের কাছে চুপি নোটিফিকেশান চলে যাবে। এবার দেখো নুডলসটা আমাদের সবজির সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। লাস্ট মোমেন্টে আমরা ডিমের ভুজিয়াটা অ্যাড করে দিলাম। কিছুটা ডিমের ভুজিয়া অবশ্য বাঁচিয়ে রেখেছি লাস্টের ডেকোরেশনের জন্য। দেখো এবার ডিমের ভুজিয়ার সাথে নুডলসটা আরেকটু ভেজে নিচ্ছি। দেখো আমাদের আলু ডিম দিয়ে সুন্দর সিম্পল চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেল। দেখতে কিন্তু যতটা ভালো হয়েছে খেতে ঠিক ততটাই ভালো হয়েছে এবং ততটাই সিম্পল। এটা সকালের টিফিন বলো বা সন্ধ্যের টিফিন অথবা বাচ্চা থেকে পুরো তাদের অফিস বা স্কুলের টিফিন হিসেবেও কিন্তু একদম পারফেক্টলি রেডি। এটা অবশ্যই বাড়িতে বানাও এবং কমেন্ট করে জানিও তোমাদের এই রেসিপিটা ঠিক কতটা ভালো লেগেছে। আর তোমরা যদি অন্যভাবে এই একদম দেশীয় স্টাইলে চাউমিন বানাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। চলো টাটা, আবার দেখা হয়ে পরে অন্য কোনো নতুন রান্নার সাথে।